সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার ৮০টি ব্যাংক হিসেবে ৯০৭ কোটি ৬৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ প্রমাণের ভিত্তিতে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাদের নামে দুটি মামলা করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস। ১২ ডিসেম্বর দুদকের এই উপপরিচালক বৃন্দ বাদী হয়ে মামলা দুটি করেছেন। ৪ দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দুদক সূত্রে জানা গেছে, মির্জা আজমের ৬০টি ব্যাংক হিসেবে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৭২৫ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা জমা ও ৭২৪ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭১৫ টাকা উত্তোলন করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মির্জা আজমের স্ত্রী দেওয়ান আলেয়া আজমের ২০টি ব্যাংক হিসেবে ১৮১ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকা জমা ও ১৭৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার নামে বিভিন্ন ব্যাংকে ২৩টি হিসাবের বিপরীতে এফডিআর হিসেবে ৭০ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬৫ টাকা পাওয়া গেছে। অন্যদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। পলক তার ২৫টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা ও ২৯ কোটি ৯৪ লাখ ৭২ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করেছেন। অপরদিকে তার স্ত্রীর নামে ৯ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকার তথ্য পাওয়া যায়। তার নামে ৩১টি ব্যাংক হিসেবে ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।